ক্রীড়া এবং ফুটবলটাকে দেখি যে আমাদের রাষ্ট্রকে মেরামত করার আরেকটা প্রচেষ্টা এবং প্রক্রিয়া। আমাদের সমাজে সমতা এবং বন্ধুত্ব ফিরিয়ে আনার জন্য ক্রীড়া একটা বড় অবদান রাখে। আজকে এবং আগামীতে আমাদের অত্র এলাকার অমিত ভাইয়ের নেতৃত্বে আরও খ্যাতিমান খেলোয়াড়রা তৈরি হবেন এবং বাংলাদেশের জন্য তারা লড়বেন, যেভাবে আজকে জাতীয় দলে অনেকে লড়ছে। কিন্তু খেলাধুলা কিন্তু আমরা খালি হার জিত টুর্নামেন্টের জন্য আমরা দেখি। আমরা খেলাধুলা, বিশেষ করে ক্রীড়া এবং ফুটবলটাকে দেখি যে আমাদের রাষ্ট্রকে মেরামত করার আরেকটা প্রচেষ্টা এবং প্রক্রিয়া। যত ক্রীড়াতে আমরা যোগদান থাকবো ছোটবেলা থেকে, ততই শারীরিকভাবে এবং মানসিকভাবে আমরা একটা ভালো মানুষ হিসাবে তৈরি হব বা তৈরি হতে আমরা সহযোগিতা করতে পারি। আমাদের সমাজে সমতা এবং বন্ধুত্ব ফিরিয়ে আনার জন্য ক্রীড়া একটা বড় অবদান রাখে। আমরা জানি আমরা ক্রীড়াবিদ, আমরা প্রতিহিংসা বিশ্বাস করি না, আমরা প্রতিযোগিতামূলক মন মানসিকতা বিশ্বাস করি। সেটাই আমাদেরকে আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বলেছে, শিখিয়েছে এবং অনুপ্রেরণা দিয়েছে। তো তাই সকলকে নিয়ে আজকে আমরা আগামী একটা ভালো উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে করার জন্য আমরা খেলাটাকে আবার মাঠে ফেরত এনেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি নিরাশুভাবে পিছন থেকে যারা আয়োজক যারা ছিলেন, যারা খেলাটাকে সুযোগ করে দিয়েছে খেলার জন্য। এবং ভবিষ্যতে আমি দেখতে চাই এই মাঠে আরও টুর্নামেন্ট যখন হবে, যেখানে বাংলাদেশ ফেডারেশন সহযোগিতা করতে পারে এই মাঠটাকে একটা ছোট স্টেডিয়াম হিসাবে রূপান্তরিত করার জন্য। আর পাশাপাশি অমিত ভাইকেও আমি রিকোয়েস্ট করব যে ছেলেদের খেলার সাথে যেন আমরা মেয়েদের খেলাটাকে একটু প্রমোট করি। কারণ বাংলাদেশে যেখানে 50% জনসংখ্যা হলো মেয়েরা, আর বর্তমান আমাদের ক্রীড়া পৃথিবীতে মেয়েরাই আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, তাই তাদেরকে আমরা কোনোভাবেই চাই না পিছিয়ে রাখার জন্য। তাই সকলকে মিলে খেলাধুলাকে দিয়ে চলেন আমরা আমাদের সমাজকে উন্নত করি এবং দেশকে আসলে মেরামত করি।